আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস 2025 উপলক্ষে আজ গঙ্গাসাগরে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এতে সহযোগিতা করেন রোটারি ক্লাব অফ ক্যালকাটা, যাদবপুর ও হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয়। পুরো কর্মসূচি আয়োজনে যুক্ত ছিল জাতীয় উপকূল গবেষণা কেন্দ্র, যা ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের অধীন। উপকূলীয় পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি ও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণের বার্তা ছড়িয়ে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। স্থানীয় মানুষ, গবেষক, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা একসাথে অংশ নেন এই উপকূল পরিষ্কার অভিযানে। আয়োজকরা জানান, ক্রমবর্ধমান দূষণের হাত থেকে সমুদ্র ও উপকূলকে রক্ষা করা এখন সময়ের দাবি। পরিষ্কার পরিচ্ছন্নতা উপকূলই সুস্থ জীববৈচিত্র্যের নিশ্চয়তা, এই বার্তাই পৌঁছে দেওয়া হয় অংশগ্রহণকারীদের মাধ্যমে। অনুষ্ঠানের স্লোগান ছিল, পরিষ্কার উপকূল, সুস্থ থাকবে জীবকুল। এখানে আজকে এসেছি, এটা লাস্ট 3 বছর ধরে আমরা এই প্রোগ্রামটা করছি। প্রথমবার গঙ্গাসাগরে হয়েছিল এবং দ্বিতীয়বার আমরা দীঘাতে গেছিলাম এবং দীঘার সাথে তার কাছে বগুড়ান জলপাই আছে, ওখানে গিয়ে ক্লিনার প্রোগ্রামটা আমরা করেছি। এবার আবার গঙ্গাসাগরে এসেছি। তো এই একই রকমভাবে দীঘা এবং মন্দারমণিতেও এবার হচ্ছে, তারা সেখানে অন্য দুটো টিম আরও কাজ করছে আর কি। তো আমরা এখানে স্টুডেন্টস, রিসার্চ স্কলার এবং আমাদের স্যার এসছেন, তাদের সাথে আমরা আজকে এখানে এসেছি অ্যাক্টিভিটিটা করার জন্য। তো প্রচুর প্লাস্টিক আমরা গতবারও পেয়েছিলাম, প্লাস্টিক, কোকোনাট শেল, তার সাথে প্রচুর জামা কাপড়, স্পেশালি এখানে অনেক চটি এগুলো পাওয়া যায় আর কি, সেগুলো সবটাই তুলে আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব রিসাইক্লিংয়ে পাঠানো যায়। আমরা এবারও আমাদের মতো করে চেষ্টা করবো যে পুরো জিনিসটা কালেকশানের পর তারপরে আমরা সেটাকে সেগ্রিগেট করে ওটা রিসাইক্লিংয়ের জন্য পাঠাবো। কতজন এই কাজে? এখানে আমরা আজকে টোটাল স্টুডেন্ট স্কলার মিলে আমরা এসেছি 32 জন, আর তার সাথে আমাদের সাথে 3 জন স্যার রয়েছে। কি নাম আপনার? আমার নাম অর্পিতা বিশ্বাস, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের একজন স্কলার, রিসার্চ স্কলার। বর্ষে প্রায় 50টা বিচে এনসিসিআরের নির্দেশে আমরা মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের সহযোগিতায় এখানে গঙ্গাসাগরে এসেছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাব আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, হাওড়া বিজ্ঞান চেতনা সমন্বয় এবং রোটারি ক্লাব কলকাতা যাদবপুরের ইউনিট। আমরা এখানে প্রায় 50 জনের একটা টিম আমরা এখানে কাজ করছি। তার মধ্যে 35 জন আমরা এসেছি বিশ্ববিদ্যালয় থেকে এবং বাকি বেশ কিছু লোকাল অর্গানাইজেশন আমাদের সঙ্গে এখানে কাজ করছে। এইখানকার যে বিচে যে ময়লা রয়েছে সেটা আমরা পরিষ্কার করব। সেই ময়লাগুলো পরিষ্কার করার পরে আমরা সেগুলোকে ক্লাসিফাই করব। ক্লাসিফাই করার পরে যে কত ময়লা কতটা করে রয়েছে তার সংখ্যা এবং ওজন নেওয়া হবে। আমরা প্রায় এখানে মূলত প্লাস্টিক, কাঁচ, তারপরে কাপড় এরকম যে ক্লাসিফাই করেছি এবং প্লাস্টিকের মধ্যে আরও অনেক রকমের প্লাস্টিক, যেমন প্লাস্টিক ক্যারি ব্যাগ, প্লাস্টিক বটল, প্লাস্টিক ফুড প্যাকেট, স্ট্র, স্পুন, এরকম ছোট ছোট করে বিভিন্ন রকম প্লাস্টিককে সেগ্রিগেট করব। সেগ্রিগেট করার পরে আমাদের যেটা মূল উদ্দেশ্য, এই প্লাস্টিকটাকে তুলে নিয়ে গিয়ে রিসাইকেল চেনে নিয়ে আসা।